মানুষ শোনো, যতই জালেমরা মকর করুক, কৌশল করুক, আমি আল্লাহ পাকের মকরের কাছে, কৌশলের কাছে দুনিয়ার জালেমদের কৌশল হলো তুচ্ছ। বাবজান রে আমার, ওই বনি ইসরাইলদের মাঝখান থেকে যত ছেলে সন্তান জন্ম হয়, এই হামান নামক এই দাজ্জাল, এই হামান সিটার গিয়ে তাদেরকে এরকম ধরে জব করলো। তাফসীর কারক লেখেন ৮০,০০০-এর উপরে ছেলে সন্তান বনি ইসরাইলদেরকে হামান জব করলো। হামান এসে ডাকতে বলতেছে, জাফর কোনো টেনশন করেন না, একটা আর দুইটা সন্তান মারি নাই, বনি ইসরাইলদের ৮০,০০০ পুরুষ সন্তান, ছেলে সন্তানকে আমি জব করলাম। দবিরাকে বলা হলো, দবিরারে গোনো তো, দেখুন তো এখন কি খবর, ওই মুসা মরছে না আছে? দবিরা ডাকতে বলতেছে, জাফর ওই মুসার জন্ম হইল আজ ৩ দিন হইলে। ওই মুসা জন্ম হয়েছে, দুনিয়াতে এসেছে, কিন্তু কোন জায়গায় আছে আমি দবিরা জানি না। কিন্তু আবু জেহেলের ওই ফেরাউনের ঘুম হারাম না আরাম? ঘুম হয়েছে হারাম। মাথা নষ্ট বলতেছে, হামান রে ৮০,০০০ যেরকম সন্তান জব করলো, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওই মুসাকে নাজিল করেছে, প্রেরণ করেছে। দেখতো ওই মুসাকে মারতে পারস কিনা। বাবজান রে আমার শর্টকাট ভাবে বুঝাইতেছি যে আল্লাহ পাক যেভাবে দেখেন মানুষকে এরকম অর্থ সম্পদ দান করে, এই রাজত্ব দান করে, সম্মান দান করে, শুধু আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে, আল্লাহকে ভোলার কারণে আল্লাহ পাক তাদেরকে আবার অপমানও করে। এরকম ওই বনি ইসরাইলদের মাঝে মুসা আলাইহিস সালাম যখন চলে আসলেন, বাবজান রে তার বয়স যখন ৩ দিন, দবিরা ডাকতে বলতেছে, হামান ওই সন্তান জন্ম হয়েছে, ভালো আছে ৩ দিন যাবত হলে। হামানের মাথা গরম, বনি ইসরাইলদের মাঝে আবার ঘোরাঘুরি শুরু করে দেয়। মুসা আলাইহিস সালাম যে ঘরে এসেছেন, যে মার এরকম গর্ভে থেকে দুনিয়াতে এসেছেন, ওই মুসা আলাইহিস সালামের একটা বড় বোন ছিল, নাম হলো মরিয়ম। মরিয়ম ডাকতে বলতেছে, মা সর্বনাশ, ওই ফেরাউনের বাহিনী হামান ওই সৈনিক নিয়ে আমাদের বাড়ির দিকে আসতেছে। মুসা আলাইহিস সালামের মা অস্থির হয়ে যায়, থরথর করে কাঁপতেছে, সন্তানকে কোন জায়গায় রাখবো, না রাখলে তো গোপনে না রাখলে ওই বাহিনী যদি ধরে জবহ করবে আমার সন্তানকে। মুসা আলাইহিস সালামের মা অস্থির হয়ে যান, ছটফট করতেছেন, ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করেন, ইলহাম আসতেছে, এরকম গায়েবী শাওন হয়ে যায়, ও মুসার মা, সন্তানকে নিয়ে টেনশন করো না, তোমার চুলার মধ্যে আগুন জ্বলতেছে, ওই আগুনের মধ্যে তোমার কোলের সন্তান রেখে দাও। বাবুজান রে আমার, আগুনের মধ্যে মানুষ গেলে মারা যায় না বেঁচে থাকে বলেন তো? মারা যায়। এই মুসার মা চিন্তা করতেছে, হাই আমার সন্তান, কলিজার টুকরা একমাত্র সন্তান, এই সন্তানকে যদি আগুনের মধ্যে রেখে দেই, আমার সন্তান তো বাঁচবে না, মারা যাবে। আগুনের মারে যাই না, এক মন বলে আর এক মন বলে, এরকম দূরে রাখতে বলে। তারপরেও যখন হামানের বাহিনী যখন মুসা আলাইহিস সালামের বারান্দায় এরকম উঠে যায়, মুসা আলাইহিস সালামের মা ওই সন্তানকে আগুনের মধ্যে এরকম ঢুকে দেয়, জ্বলন্ত চুলার মধ্যে ঢুকে দেয়। ঢুকে দিয়ে যখন দাঁড়িয়ে দাঁড়ায়, তার কোন এরকম তল্লাশি করা হয়, ফেরাউনের বাহিনী, হামানের বাহিনী আর মুসাকে পাইল না। মুসা আলাইহিস সালামকে না পেয়ে যখন চলে যায়, মুসা আলাইহিস সালামের মা চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে বলে, রব আমার সন্তান মনে হয় দুনিয়াতে বেঁচে নাই, জ্বলন্ত আগুনের মধ্যে আমার সন্তানকে রাখলাম, আমার সন্তান আর দুনিয়াতে মনে হয় নাই। বাবুজান রে আমার, মা যখন ১ পা ২ পা করে চলে যায়, ওই জ্বলন্ত আগুনের কাছে যখন চলে যায়, আগুনের মধ্যে তাকাইয়া তাকে তাফসীর কারক লেখে, দুনিয়ার মানুষ মুসা আলাইহিস সালামের মা দেখে, তাকাইয়া দেখে মুসা আলাইহিস সালাম ছোট্ট শিশু আগুনের মধ্যে হাসিতেছে। বাবজান রে আমার, আগুনের মধ্যেও ভালো রাখার মালিককে বলেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, বলেন তো আগুনের মধ্যে হেফাজত করেছে কে?
তু ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। এরকম সম্মান দান করার ওই মালিক আল্লাহ, অপমান করারও ওই মালিক আল্লাহ। বিয়াদিকাল খায়র, আর সমস্ত কল্যাণ কার হাতে বলেন তো? একমাত্র আল্লাহর হাতে। মুসা আলাইহিস সালামকে যখন আগুনের মধ্য থেকে তোলা হলো, মুসা আলাইহিস সালামের মা ঘুমের মধ্যে চলে গেল। রাত্রিবেলায় যখন ঘুমায়া যায়, ঘুমের মধ্যে মুসা আলাইহিস সালামের মাকে বলা হয়, ও মুসার মা, মুসাকে ভাবে রাখতে পারবে না, তুমি একটা সিন্দুক তৈরি করবে, সিন্দুকের মধ্যে মুসা আলাইহিস সালামকে তুলবা, আর ওই সিন্দুকখানা সমুদ্রের মধ্যে ভেসে দিবা। আমি আল্লাহ মুসাকে হেফাজত করব। দুনিয়ার কোন মানুষ মুসাকে মারতে পারে না। আল্লাহ যদি আপনার হয়ে যায় তাহলে সব কিন্তু আপনার। ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল। আপনি যদি মাওলার হয়ে যান, মাওলার সমস্ত কুল মাখলুক আপনার হবে কিনা? বাবসান রে আমার, মুসা আলাইহিস সালামের মা সকালবেলা যখন উঠে যায়, ঘুম থেকে উঠে যখন দাঁড়ায়া যায়, কে যেন ডাকতে বলে, ও কে আছো বাড়ির মাঝে? আমি হলাম সিন্দুকের মিস্ত্রি, আমার থেকে কি সিন্দুক তৈরি করে নিবা? মুসা আলাইহিস সালামের মা তাড়াতাড়ি দরজা খুলে বাহিরে আসে দেখে একজন মিস্ত্রি দাঁড়ায় আছে, বলতেছে, বাবা আমি একটা সিন্দুক তৈরি করব। ওই লোক ডাকতে বলতেছে, মা আমার হাতুর বাটুল গুলো এরকম তৈরি করার জন্য কিছু পানির ব্যবস্থা করতে হবে। পানি যখন আনতে যায়, ওই ব্যক্তি একটা সিন্দুক তৈরি করে নেয়। মুসা আলাইহিস সালামের মা ডাকতে বলে, দুনিয়ার মানুষ, আমি যখন পানি এরকম মশকেত করে হানি, দেখি ওই মিস্ত্রি একটা সিন্দুক তৈরি করেছে। ওই সিন্দুক আমার খুব ভালো লেগে যায়। আমি ডাকতে বলি, মিস্ত্রির বেটা, বলো এই লোহার দাম কত আর কাঠের দাম কত? ওই ব্যক্তি বলতেছে, না আমি তোমার সিন্দুকের দামও নিব না, লোহার দামও নিব না। মুসা আলাইহিস সালামের মা ডাকতে বলতেছে, মিস্ত্রি রে, তোমার নামটা বলে যাও, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তোমার মঙ্গল করে। ওই মিস্ত্রি ডাকতে বলে, মুসার মা, আমি দুনিয়ার কোন মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর নাজিলকৃত ফেরেশতা হযরত জিবরাইল। বাবুজান, ওই মিস্ত্রি যখন চলে যায়, পরিচয় খেলা দিয়া মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে হেফাজতের জন্য ওই সিন্দুকের মধ্যে তুলিয়া এরকম সাগরের মধ্যে ফেলে দেয়। ওই সিন্দুকখানা এরকম ফেরাউনের হাওয়াখানার দিকে এরকম দৌড়াতে লাগে। বাবুজান রে, সুতের বেগে এরকম যখন চলে যাওয়াতে লাগে, ফেরাউন তার বিবি আসিয়াকে নিয়ে যখন হাওয়াখানার মধ্যে চলে যায় হাওয়া খাওয়ার জন্য, বাবুজান রে আমার, মুসা আলাইহিস সালামের বড় বোন মরিয়ম, ভাইয়ের টান অন্তরের মধ্যে আছে না নাই? বোন কিন্তু ভাইকে ঠিকই ভালোবাসে। বাবুজান, আমাদের দেশে অনেক ভাই আছে, বোনের অংশ মেরে দিয়ে ছেলে ফেলের নামে লিখে দেয়, আছে না নাই? এরকম আল্লাহর ওলি কিন্তু বহু আমাদের দেশের মধ্যে দেখা যায়। বোন যখন শর্ত না নেয়, জমি যখন না নেয়, ওই বোনের জন্য আস্তে আস্তে থাকে। বোন আসতেছে এরকম টকবক করে চায় আছে, ভাই এসে বলতেছে, ভাই তুমি কাজ করা বাদ দিয়ে রাস্তার দিকে থেকে আসো কেন? এই ভাই সিটার বলতেছে, বোন তুই আসতেছো আমার বাড়ির দিকে, মনটা ভালো লাগে না, আমার মন চায় আমার বোনের দিকে থেকে থাকি। বাড়িতে আনি যত্নের সহিত খাইয়া যখন জমিখানা টিপ দিয়ে লিখে নেয়, ওই বোনের ধার বাড়ির ধার দেও, আর এই ভাই হাটে না, আসে না নাই? বাবুজান, আমার বহু এরকম সিটার কিন্তু আছে। এই হক কিন্তু বাবুজান মারা যাবে না, বোনের হক বোনকে দিতে হবে, আর ভাইয়ের হক ভাইকে বুঝে দিতে হবে। বাবুজান আমার, মুসা আলাইহিস সালামের সিন্দুক যখন ওই ফেরাউনের হাওয়াখানার দিকে চলতে লাগে, ওই বোনটাও কিন্তু ওই তার সিন্দুকের দিকে তাকায়া আছে। মুসা আলাইহিস সালামের বোন তাকায়া দেখে আমার ভাইয়ের এই সিন্দুকখানা ওই ফেরাউনের হাওয়াখানার কাছে যখন চেপে যায়, ফেরাউন আর আসিয়া দুইজন স্বামী স্ত্রী। বাবুজান, ফেরাউন হলো আল্লাহ বিরোধী, আর আসিয়া হলো আল্লাহর পক্ষের লোক। বলেন ঠিক না ঠিক? তারপরেও আসিয়া দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে হেফাজত করেন, বিপদ থেকে বাঁচান। বাবুজান, আমার বোনেরা যারা পর্দার আড়ালে আমার রয়েছে, মা বোনদের শুনতে হবে, মাগো
আপনার স্বামী কিন্তু ফেরাউনের চেয়ে বেশি জালেম না। এত বড় জালেমের জন্য কিন্তু আসিয়া দোয়া করেছে, আপনার স্বামীকে কোনোদিন বদদোয়া দিবেন না। আল্লাহর নবী ডাকতে বলে, দুনিয়ার মানুষ, কোন স্বামী যদি মারা যায় আর ওই স্ত্রী যদি ডাকতে বলে আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো মানুষ ছিল, কোনোদিন আমার সাথে এরকম খারাপ আচরণ করে নাই, আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো দুনিয়াতে ছিল, এই সাক্ষী যদি দেয় আল্লাহ পাক হয়তো মাফ করে দিয়ে ওই স্বামীর জীবনের গুনাহ মাফ করে দিবেন। ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ পাক তার কবরটুকু জান্নাতের টুকরো বানাইতে পারে। আর যদি কোনো স্বামী স্ত্রী মারা যায় আর যদি বলে মালিক আমার স্ত্রী দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো ছিল, আমার স্ত্রী দুনিয়াতে ভালো ছিল, কোনোদিন আমার সাথে সিটারি ব্যাটবাড়ি করে নাই, আমার স্ত্রী কোনোদিন আমাকে এরকম খারাপ নজরে দেখে নাই, আমার সাথে কোনোদিন দুই নম্বরই কথা হয় নাই, আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাকতে বলে, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক হইতে পারে ওই স্বামীর দুয়ার বরকতে স্ত্রীর জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। বাবুজান আমার আমাদের বাংলাদেশে বহু এরকম স্বামী আছে। বাবুজান আমি এক কবরস্থান থেকে যখন উঠে আসতেছি, ওই বুড়োর বেটা করছে, হাই রে মইল রে, আল্লাহ বাঁচাইছে, দাঁত কিটিমিটি করতেছে। আমি বলছি, চাচা দাঁত কিটিমিটি কারণ চাষিক তো কবরস্থ করে আসলাম, ওই ভাতিজা কোনোদিন শান্তি দিল না, আজ মইল আল্লাহ আমাক বাঁচাইলো, আছে না নাই? বাবুজান আমার সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা এক্সাম্পল উদাহরণ দিয়েছেন। দেখে এক চাচা নদীর কিনারায় দুরোজ আগে মারছে, জানেন তো দুরোজে আগে খাওয়াইছে, ওই অস্ত্র চোকা না মোটা, চোকা, মাথা হলো চোকা, খাওয়ায়। এক চাচা দেখে এক চাচা নদীর ওজন দিয়ে এরকম খাওয়াইতে খাওয়াইতে যাচ্ছে। এখন সাধারণ এক মানুষ বলতেছে, চাচা নদীর কিনারা দিয়ে আপনি এরকম ওজন দিকে খাওয়াচ্ছেন, কোনো কিছু হেরাইছে? চাচা ডাক দিয়ে বলতেছে, ভাইস্তে তোমার চাচি সকালবেলা নদীর কিনারায় আসেছিল, আচ্ছা আর বাড়ির জানাই, আমার মন কয় তোমার চাচি নদীর মধ্যে পড়ে মারা গেছে। বলতেছে নদীর মধ্যে পড়ে মারা গেছে, ভালো কথা, ওই লোক ওজনের দিকে আপনি খাওয়ান কে? মানুষ মরে গেলে কোন তো ওজনের দিকে যায় না, ভাটির দিকে যায়, ভাটির দিকে যায়, তা আপনি ভাটির দিকে খাওয়ান, তাহলে আপনি চাষিক পেতে পারেন। বলতেছে ভাতিদের মধ্যে মারুফত লুকে আছে, তুই বুঝবি না আমার মনের জ্বালা আমি জানি। বলতেছে, চাচা কি অন্তরের জ্বালা খুলে কন? বলতেছে, ভাতিজা রে, তোর চাষিক যেদিন কবুল হয়ে আমি আমার বাড়িতে আনছি, সেদিন থেকে শুরু করে আজ সকালবেলা পর্যন্ত আমার সাথে শুধু উজনি আর উজনি উজনি করিত। আমার মন বলে তোর চাষি যে মারা গেছে, আমার মন বলে ওই মরিয়াও উজনের দিকে গেছে, ভাটির দিকে যায় না, আছে না নাই? এই জন্য আমার বোনদেরকে বলি, মা ও আমার বোনেরা, আমার চাচা, আমার ভাই, মামা যারা আছে, আপনার স্বামী, তাদের সাথে ভালোভাবে হার করবেন, কোনোদিন যেন আপনার স্বামী এরকম দুঃখ অন্তরের মধ্যে না নেয়। যদি দুঃখ নেয় দুনিয়াতে অপমান হইবেন, মৃত্যুর পর আল্লাহ পাক অপমান করবেন। বাবুজানটি আমার, আসিয়া কিন্তু আল্লাহওয়ালা বান্দি, আর ফেরাউন হলো জালেম, আল্লাহ বিরোধী। বাবুজানটি আমার, দুইজনের ভাবমূর্তি কিন্তু দুই রকম, তারপরেও স্বামীর ভালোবাসা অন্তরের মধ্যে আছে না নাই? আসিয়া ডাকতে বলতেছে, স্বামী গো, একটা সিন্দুক আমাদের দিকে এরকম ভেসে আসতেছে, আমার মন বলে ওই সিন্দুকটা ধরতে, ওই সিন্দুকটা আপনি ধরেন। বাবুজানতে আমার, ফেরাউনের লোক দিয়ে সিন্দুক ধরা হলো, সিন্দুক নিয়ে আসা হলো, আসিয়ার সামনে খোলা হলো, দেখা গেল ওই সিন্দুকের মধ্যে একটা পূর্ণিমার চাঁদের মতো এরকম সুন্দর ফুটফুটে একটা সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দিলেন। সমুদ্রের মধ্যে যদি ইচ্ছা করতো আল্লাহ পাক কি মারতে পারতো না, কিন্তু আল্লাহ পাক যাচাই বাছাই করে বাঁচাইয়া দিলেন। আসিয়ার সামনে যখন সিন্দুক খোলা হলো, সন্তান দেখলেন, ফুটফুটে সাধারণ সন্তান না। ফেরাউন ডাকতে বলতেছে, আসিয়া আমার মন বলে ই হব মুসা, এই জামানার নবী এক মারা হবে। আসিয়া ডাকতে বলতেছে, স্বামী গো,
আজ কতদিন হলে ঘর সংসার করে একটা সন্তান আমাকে দিতে পারেন নাই। এই সন্তান কলিজার টুকরা, আমার মনে হয় এই সন্তানকে মারা যাবে না। দেখেন তো এই সিন্ধুকের মধ্যে যে কাঠ, এই কাঠ কি আপনার দেশের মধ্যেকার কাঠ? ফেরাউন ডাকতে বলে আসিয়া রে, এই কাঠের মতো তো আমাদের দেশে কোনো কাঠ হয় না। আসিয়া ডাকতে বলতেছে স্বামী গো, নিশ্চিত এটা হলো আপনার মিশরের বাহিরের কোন দেশের কাঠ, এর বাহিরের কোন সন্তান হতে পারে, আপনার দেশের মাঝে না। আপনি এই সন্তানকে মারেন না, এই সন্তানকে আমরা নিজের ছেলে হিসেবে পালবো। ফেরাউন ডাকতে বলতেছে আসিয়া, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ওই সন্তানকে নেওয়া হলো। বাবুজানকে বাদশা যখন তার বাড়ির মধ্যে নিয়ে গেলেন, রাজপ্রাসাদের মধ্যে নিয়ে গেলেন, ওই সন্তানের মুখে দুধ লাগানো হন, খায় না। বিভিন্ন ধাত্রীকে এরকম আনা হয়েছে, দুধ লাগাই খায় না, শুধু ওই দুধ বের করে দেয়। ওই আসিয়া টেনশনের মধ্যে পড়ে দা বলতেছে স্বামী গো, একটি মাত্র সন্তান আমরা পাইলাম, সেই সন্তানকে যদি অনাহারে মারা যেতে হয়, এর আর দুঃখ দুনিয়াতে কিছু হয় না। আপনি রাজ্যের মধ্যে ঘোষণা করে দেন, যত ধাত্রী আছে সমস্ত মায়ের দুধ তাকে এরকম দেখানো হবে। তারপরেও খাই কিনা দেখেন বাবজান, এরকম বহু মার স্তনে লাগানো হয়, খায় না। ওই বোন মরিয়ম এসে ডাকতে বলতেছে আসিয়া রে, একটা ধাত্রী আছে, ওই ধাত্রী ওই মার বুকের দুধ যে কোনো সন্তান খায়, ওই মাকে যদি আনতে পারো। বলতেছে বোন রে, ওই মাকে যদি এনে দিতে পারো, আমার সন্তান যদি ওই দুধ খায়, তার যত টাকা পয়সা লাগে খেতে, আমি আসিয়া ফেরাউনের এর রাজপ্রাসাদ থেকে তাকে এরকম বহন করে দিব। বাবুজান রে, মুসা আলাইহিস সালামের বোন চলে যায়, মাকে ডাকতে বলে মা, সন্তানের জন্য পাগল পারা খানা খাও না গো মা। আমার মনে হয় আল্লাহ তোমার বুকের দুধ ছাড়া আমার তোমার সন্তানকে খাওয়াইবে না। মাগো, দুনিয়ার কত ধাত্রীর মুখে আমার ভাই মুসাকে লাগাইয়া দিল, কিন্তু ওই সন্তান কারো দুধ স্তনে প্রাণ এরকম দেয় না, কারো বুকের দুধটাই খায় না, শুধু এরকম মুখ চেপে বসে থাকে। মাগো, তুমি যদি যেতে পারো, ওই সন্তানকে যদি তুমি দুধ পান ঘোরাইতে পারো, মাগো সমস্ত খরচ ফেরাউনের বাদশা, ফেরাউন বাদশা, মিশরের বাদশা ফেরাউন তার রাজপ্রাসাদ থেকে এরকম বহন করবে। মুসা আলাইহিস সালামের মা চলে আসে, সন্তানকে বুকের মধ্যে নিয়ে যখন স্তনের মধ্যে লেগে দেয়, মুসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে মায়ের স্তনের দুধ খাওয়া শুরু করে দেয়। বাবজান রে আমার, মুসা আলাইহিস সালাম যখন মায়ের স্তনের দুধ খাওয়া শুরু করলো, ওই মা ডাকতে বলতেছে আসিয়া রে, আমি এই সন্তানকে আপনার রাজপ্রাসাদে দুধ খাওয়াইতে পারবো না, আমার বাড়িতে নিয়ে যাব। কিন্তু বাবজান, আসিয়া তাকে বিনিময় দিল, নিজের সন্তানকে দুধ খাওয়াইলো। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। দেখেন আল্লাহ পাক কিভাবে সম্মান দান করে, তার বুকের দুধ তার সন্তানকে খাওয়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন উপরোক্ত কিছু হাদিয়ার ব্যবস্থা করলে আছে না নাই? অনেক দেখবেন মাদ্রাসা রয়েছে, কওমি নুরানি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বেতন খুব কম। মসজিদের ইমাম সাহেব রয়েছে, দেখবেন বেতন 5,000। 3-4 জন খানাওয়ালা ঘরের মধ্যে রয়েছে, কিন্তু শরীরের মধ্যে আতর লাগায় সুন্দর ঘ্রাণ আসে। আবার অনেক প্রাইমারি স্কুলের শিক্ষক দেখবেন 30,000 টাকা বেতন পায়, খায় হলো মাস্টার বিড়ি। যে রাস্তা দিয়ে হেঁটে যায়, কয় যে ওই সার চলে গেল, বিড়ির গন্ধ। আর এমনি এত সুন্দর বাসনা কেড়ে, ওই যে মসজিদের হুজুর চলে গেল, বেতন হলো 5,000, কিন্তু আল্লাহর রহমতে ওর শরীরের মধ্যে থেকে সুগন্ধি আসে, আর এই বেতন পায় 30,000, খায় হলো মাস্টার বিড়ি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালামের মার দুধ পান করাইল, আবার বাড়তি টাকারও ব্যবস্থা করে দিল। কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। মুসা আলাইহিস সালাম বড় হওয়া শুরু করলো, আসিয়া মুসা আলাইহিস সালামকে নিয়ে আসলো। বয়স হলো 3 বছর। আসিয়া মোহাব্বত করে, ভালোবাসে। ফেরাউন দেখে একটু মন্তরের ভিতর মায়া লেগে যায়। 3 বছরের সন্তান কিন্তু লাদুস নুদুস হয়, সুন্দর চেহারা হয়। মুসাকে যখন ফেরাউন কোলের মধ্যে নেয়, নিয়ে তার সুন্দর নোরানি চেহারার মধ্যে ঠুটখানা লাগাইয়া যখন চুমু দিতে যায়, মুসা আলাইহিস সালাম এত জোরে থাপ্পড় মারে,
ফেরাউন চেঁচা করে সাউন্ড শুরু করে দেয়। আশেপাশেকার উজির নাদির এসে ডাকে, জাফনা সন্তানকে বুকের মধ্যে চেপে নিয়ে এত জোরে সাউন্ড করলেন কে? বলেন তো কি বলা যায় যে আমার সন্তান আমাকে থাপ্পড় মেরেছে? বলে বুঝবো না, চলে যা। ফেরাউন ডাকতে বলতেছে, আসিয়ারে ইতি মুসা মুসা ছাড়া কিছু না সব কর্ম। বলতেছে, স্বামী গো শুধু পাগলামি করেন, 3 বছরের শিশু সন্তান কি বুঝে? ভাই বুঝে না, এর সোয়ার দ্বারা আমাকে প্রমাণ করলো ই মুসা, এর যে সোয়ারের ওজন খালি জলে। বলতেছে, স্বামী গো আপনার মাথা নষ্ট, সন্তান 3 বছরের সোয়ার, ই একটা আপনাকে থাপ্পড় মেরেছে, আর এত বড় মরদ মানুষ আপনি খালি থরথর করে কাঁপেন। বলতেছে, আসিয়া রে গালটা হলো আমার আর সোয়ারটা হলো ওই সন্তানের, তোর তো গালের মধ্যে মারে নাই। বাবু জানতে একজন নবীর শরীরের মধ্যে 40 জন যুবকের শক্তি থাকে, সাধারণ কোনো থাপ্পড় না, থাপ্পড় খায়া কাঁপা শুরু করে দেয়। আসিয়া মুসা আলাইহিস সালামকে বুকের মধ্যে নেয়, একটানা চলে যান 25 বছরের কাছে। বাবুজান দীর্ঘ টাইম অত সময় চলবে না। 25 বছর যখন মুসা আলাইহিস সালামের হয়ে যায়, ওই ফেরাউনের কিপ্তিরা যখন বনী ইসরাইলদের সঙ্গে যুদ্ধ, এরকম বনী ইসরাইলদের প্রতি অত্যাচার শুরু করে দেয়। আর যদি মুসা আলাইহিস সালাম 25 বছরের যুবক বনী ইসরাইলদের পক্ষ হয়ে কিপ্তিকে এত জোরে একটা থাপ্পড় মারে, কিপ্তি জমিনের মধ্যে দাফাইতে দাফাইতে চলে যায়। ফেরাউনের রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে যায়, মুসা থাপ্পড় দিয়ে মানুষ মেরেছে, মুসা হলো মানুষ খুনের আসামি। এমনিতেও ফেরাউন গরম, আবার ফেরাউনের পক্ষের কিপ্তি লোক, তাকে মুসা আলাইহিস সালাম থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়তে মারা গেছে। তো ফেরাউন রাগ কম না বেশি? জিকির করিলা ইলাহা পানি নেছে, পানি হইলে হোক, এক গ্লাস পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা আলাইহিস সালাম যখন থাপ্পড় দিয়ে মানুষ মারলেন, ফেরাউনের রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল, মুসা সাধারণ মানুষ না, এক থাপ্পড়ে কিপ্তিকে মেরেছে, মাটির মধ্যে জীবনখানা চলে গেল। মুসার বিরুদ্ধে বাপজান মানুষ মারা যখন কেস হয়ে যায়, ফেরাউনের রাজ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা রে তুই আর মিশরের মধ্যে তোমার থাকা যাবে না, তুমি মাদিয়ানের মধ্যে চলে যাও। হযরত শুআয়ব আলাইহিস সালাম নামের একজন নবী আছে, ওই মাদিয়ানের মধ্যে তুমি চলে যাও। মুসা আলাইহিস সালামের বয়স 25, কত যুবক মানুষ কিনা, 25 বছরের মানুষ, যুবক মানুষ মাদিয়ান চলে যায়। হাঁটতে হাঁটতে যখন মাদিয়ানে চলে যায়, হাঁটাহাঁটি করতে করতে যখন মাদিয়ানের মধ্যে চলে যায়, বাবজান মরুভূমির মধ্যে দেখা যায় একটা কূপের কাছে যখন হেঁটে হেঁটে চলে গেলেন, পানি তৃষ্ণার্ত লেগেছে, পানি তৃষ্ণার্ত লেগেছে, পানি যখন খাওয়ার জন্য কূপের কাছে চলে যান, দেখে 2 জন সুন্দরী যুবতী কূপের কাছে দাঁড়ায় আছে। 2 জনকে ডাকতে বলতেছে, বোন রে তোমরা কূপের কাছে কেন? বলো। বলতেছে, ভাই আমাদের ছাগল দুম্বাগুলোকে পানি খাওয়াইতে চাই, কিন্তু কূপের উপরে একটা ঢাকনা আছে, এই ঢাকনা 2-4 জন যুবক না ধরলে এরকম লড়ানো যায় না, এই ঢাকনা সরানো যায় না। মুসা আলাইহিস সালাম শুধু আল্লাহর নাম স্মরণ করে ঢাকনার নিচ দিয়ে 2খানা হাত দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ঢাকনা কিরকম এত তুলার মতো পাতলা করে দেন, ওই ঢাকনা দূরে এরকম সরে দেন। ওই 2 বোন ডাকতে বলতেছে, রব যে ঢাকনা 10 গুণ পুরুষ ছাড়া আলোক করা যায় না, জাগানো যায় না, আর এই যুবক একাই এই ঢাকনা সরে দিল, সাধারণ কোন মানুষ এই যুবক না। বাবজান রে আবার মুসা আলাইহিস সালাম ওই কূপ থেকে পানি তুললেন, পানি তুলে ওই 2 জন বোনকে দিয়ে দিলেন। ওই 2 বোন ছাগলদেরকে পানি খাওয়াইলেন আর নিজেরাও পান করলেন, পানি নিয়ে বাড়িতে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম ডাকতে বলতেছে, মা আজ এত তাড়াতাড়ি
তাড়াতাড়ি পানি নিয়ে চলে আসলা, কি কারণ বলো? ওই দুই বোন ডাকতে বলতেছে, বাবা এমন এক যুবক আমাদের এই মাদাইনে এসেছে। ওই যুবক ওই পানির ওই কূপের বুরকা ঢাকনা নিজের হাত দিয়ে টান দিয়ে সরে দিয়ে আমাদের দুই বোনকে পানি দিয়ে দেয়, আমাদের ছাগলগুলোকে পানি খাওয়ায়, আমাদের দুম্বাগুলোকে পানি খাওয়ায়, তারপরে ওই যুবক নিজেও পানি পান করে। আর যদি শুআয়ব আলাইহিস সালামকে ডাকতে বলে, ওই বন্ধুরা ওই দুই মহিমিয়ে ডাকতে বলে, বাবা গো আমরা দুইটা জিনিস ওই যুবকের মধ্যে দেখলাম, একটা হলো আমানতদারিতা আর একটা হলো শক্তি। হযরত শুআয়ব আলাইহিস সালাম ডাকতে বলে, মা ওই যুবককে আমার বাড়িতে আনো। মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, রব এত দূরে রাস্তা হেঁটে হেঁটে আসলাম, বড় ক্ষুধার্ত আমি, আল্লাহ আমাকে যে কোনো বাড়িতে একটা খানার ব্যবস্থা করে দাও। ওই দুইটা মেয়ে এসে ডাকতে বলে, ভাই আমার বাবা শুআয়ব আলাইহিস সালাম আপনাকে যেতে কয়। মুসা আলাইহিস সালাম পাশে পাশে চলে যখন হাঁটা শুরু করেন, মুসা ডাকতে বলতেছে, বোন তোমরা আমার আগে যেও না, আমি তোমাদের সামনে থাকবো, আমাকে রাস্তা দেখে দিবা পিছন দিক থেকে, আর তোমরা আমার পিছে পিছে চলে আসবা। আমরাও বাংলাদেশের মানুষ, এতদিন বহু নারীকে সামনে দিয়েছি, আমরা পিছে থেকেছি, কিন্তু নবীদের শিক্ষা নিতে হবে, কখনোই পুরুষ কোন মেয়ের পিছনে হাঁটবে না। বাবজানদে আমার মুসা আলাইহিস সালাম আগে চললেন, দুইটা মেয়ে পিছে পিছে। মুসা আলাইহিস সালামকে পিছন দিক থেকে দিক দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে চলে যান। শুআয়ব আলাইহিস সালাম দেখে এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, দুনিয়ার কোন সাধারণ মানুষের হতে পারে না। এই লোক নিশ্চয় এই জগতের পয়গম্বর মুসা আলাইহিস সালাম হবে, এর মাঝে কোনো আর সন্দেহ নাই।